হেলথের পার্টে আপনাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এডুকেশন কেমন হতে পারে, জব কেমন হতে পারে, আপনাদের ফাইন্যান্স কেমন হতে পারে, আপনাদের বিজনেস কেমন হতে পারে, কেরিয়ার আপনাদের কেমন হতে পারে। নমস্কার, সম্রাট আবারও হাজির। 2024 সালের কোন কোন রাশির কেমন যাবে তা নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকের আলোচনা কর্কট রাশির 2024 কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকারা মুখিয়ে বসে রয়েছে, সম্রাটদা কি বলবে, খারাপ না ভালো। কর্কট রাশির সাপেক্ষে এখন অষ্টমে শনি বসে রয়েছে, রাহু নবমে চলে গিয়েছে, বৃহস্পতি দশমে এবং কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় কেতু। সত্যি চিন্তার বিষয়, তার কারণ কেতু যদি তৃতীয় থাকে আয়ুর জায়গায় সমস্যা তৈরি করে। তার কারণ আমরা সবার আগে যেটা বলবো, হেলথ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। হেলথের পার্টে আমি সবার আগে কর্কট রাশির জাতক জাতিকাকে সবকটা রাশির থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে বলবো। অষ্টমে যদি শনি যায় তাহলে রোগের সম্ভাবনাকে বাড়াতে আরম্ভ করে, আর 8th হাউসে স্যাটার্নের যে এফেক্ট স্ট্রাগলকে বাড়াতে আরম্ভ করে, আর স্ট্রাগলটা শরীর নিয়ে অনেক বেশি পরিমাণে। এবার যেহেতু শনি অষ্টমে সারা বছর ধরে কর্কট রাশির থাকবে, তাহলে শনি যেন আপনাদের রোগকে যেন দীর্ঘায়িত না করে। তার মানে এখন যদি কোনো রোগে আক্রান্ত হয় কর্কট রাশির জাতক এবং জাতিকারা, তাহলে সেই রোগ নিয়ে তাদেরকে দীর্ঘদিন ভুগতে হবে। সব রকম রোগ থেকেই কিন্তু আমি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সাবধান করব। তার কারণ আপনাদের দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু আপনাদের ফল পেতে হবে। এবং স্যাটার্ন যেহেতু অষ্টমে বসে রয়েছে, আর তার মধ্যে যদি আপনার এখন শনিরই দশা চলে, তাহলে তো বলাই বাহুল্য যে আপনাকে অনেক নেগেটিভের মধ্যে দিয়ে বা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু 2024 সাল পার হতে হবে। তার কারণ সংখ্যাতত্ত্বেও কিন্তু বছরটা শনির। তাহলে হেলথের পার্টে আপনাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এডুকেশন কেমন হতে পারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। এডুকেশনের জায়গা থেকে আমি প্রথমেই বলবো, বৃহস্পতির যে কারকতা রয়েছে এবং শনি যে অষ্টমে কানেক্টেড হয়ে বসে রয়েছে, তার জন্য সবার আগে যারা সফলতা পাবেন সেটা হচ্ছে যারা হায়ার স্টাডি করছেন, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা উচ্চশিক্ষাকে কানেক্ট করতে যাবেন। যারা যারা কর্কট রাশির জাতক জাতিকার মা বাবারা আমার অনুষ্ঠানটা দেখছেন, আপনারা কিন্তু আপনার সন্তানের জন্মছক নিয়ে বসে পড়ুন এবং নেগেটিভ দশা চললে তাহলে তো আগে তার গাইডলাইনটাকে মেপে নিন যে কীভাবে তার রেমিডিয়াল গাইডলাইন বা কীভাবে তার কী করতে হবে, কীভাবে পথ অবলম্বন করলে পরে আপনার সন্তানটি আবারও পড়াশোনায় মনোযোগ আসতে পারে বা 2024 একটা ভালো রেজাল্ট করতে পারে। সেই জায়গায় আপনাদের যত্নশীল হতে হবে। তাহলে আপনাদের জব কেমন হতে পারে, আপনাদের ফাইন্যান্স কেমন হতে পারে, আপনাদের বিজনেস কেমন হতে পারে, কেরিয়ার আপনাদের কেমন হতে পারে। এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, কেরিয়ারের জায়গা যথেষ্ট সুন্দর কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য। রিসার্চকেই আপনি যদি মনে করছেন যে আপনি কেরিয়ার করবেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। 2.5 বছর ধরে শনি এখন আপনার রাশির অষ্টমে বসে থাকবে, তার মানে সে আপনার এখন যে উচ্চশিক্ষার যে যাত্রা বা উচ্চশিক্ষার যে মাত্রা তাকে বাড়িয়ে দিতে আরম্ভ করবে। কাজে সেই জায়গায় আপনারা অনেক সুযোগ সুবিধা পেতে আরম্ভ করছেন। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা যারা ল ট্রেডের বসে রয়েছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরি করছেন, তাদের জন্য বছরটা কিন্তু বেশ চ্যালেঞ্জের বছর এবং এই বছরে আপনারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এই বছর আপনারা অনেক ভালো কিছু পাবেন, আবার অনেক কিছু খারাপ আপনাদের দেখতে হবে। এই যে খারাপগুলোকে আপনাদের পার করতে অনেক স্ট্রাগল পেতে হবে। তার কারণ স্যাটার্ন কী করে, স্যাটার্ন স্ট্রাগল। স্যাটার্ন সবসময় একটা স্ট্রাগল দেয়। কারণ স্যাটার্ন কী করে, শনি সবসময় আমাদের একটা পরীক্ষা নেয়, পরীক্ষার পরে সে রিওয়ার্ড দেয়। কাজে সেই পরীক্ষার জায়গায় আপনারা যদি হাঁপিয়ে যান, তাহলে কোথাও না কোথাও কর্কট রাশির জাতক জাতিকারা যে সফলতা রয়েছে সেই সফলতার থেকে দূরে চলে যাবেন। কাজেই যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে বা ল সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য আমি বলবো একটু সাবধানতার বছর। কিন্তু যারা যারা ল আর অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিয়ে যারা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা যারা মেডিকেল ট্রেডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা যারা মানি লেন্ডিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কর্কট রাশির জাতক এবং জাতিকারা যারা জলের প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য অনেক ভালো। যারা পেট্রোলিয়ামের ব্যবসা করছেন তাদের জন্য ভালো। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা টেকনিক্যাল পার্টে যারা কাজ করছেন, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, যারা আইটি রিলেটেড প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা টেকনিক্যাল ডিভাইসের সাথে যারা যুক্ত রয়েছেন, ইলেকট্রনিক্সের সাথে যুক্ত রয়েছেন, ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বর্তমান সময় একটা বিরাট একটা জায়গায় আপনারা যেতে চলেছেন। এবং বৃহস্পতি আপনাদের কিন্তু ম্যানেজমেন্টে প্রচুর পরিমাণে হেল্প করবে, সেই জায়গাটা বলা বাহুল্য। এবং দেখে নেবেন যেন আপনাদের যে কেরিয়ারে আপনারা যে দাঁড়িয়ে রয়েছেন, সেই কেরিয়ারটা এখন কিন্তু আপনাদের উচ্চতায় যাওয়ার কথা, যারা যারা আপনারা কর্কট রাশি। কাজে সেই জায়গায় আপনারা উচ্চতায় যাচ্ছেন কিনা সেটা দেখে নেবেন। যদি না যান, তাহলে মনে করবেন আপনার কোনো নেগেটিভ দশা, অর্থাৎ ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বিতীয়পতির কোনো দশায় আপনি কানেক্টেড হয়ে গেছেন। বৃহস্পতি যখন একাদশে সঞ্চার করবে মে মাসের পর থেকে, আমি কর্কট রাশির হাতে অনেক অর্থ দেখতে পাচ্ছি। ব্যবসার থেকে হোক বা চাকরির থেকে হোক, চাকরিতে প্রমোশন নিয়ে হোক, এখন আপনাদের চাকরিতে প্রমোশন নিয়ে এখন আপনাদের বাইরে চলে যেতে হতে পারে এবং বাইরে চলে যাওয়ার মতো একটা সুযোগও আসবে। কিন্তু সমস্যাটা যেটা আমি আপনাদেরকে বলে রাখলাম, শনি অষ্টমে বসে রয়েছে,
বাইরের সুযোগ তৈরি করেও সেটাকে অফ করে দিতে পারে, সেরকম কোনো সম্ভাবনাও আছে। তাহলে আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে সম্রাটদা বড় একটা সুযোগ আসলো, সেটাও আমার নষ্ট হয়ে গেল। তাহলে আপনার ন্যাটাল চার্ট নিয়ে বসে পড়ুন, এই বড় সুযোগকে আপনি কীভাবে কাজে লাগাবেন 2024 সালে, তা আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। তাহলে আপনার অ্যাস্ট্রোলজার সাথে বসে নিয়ে আপনি বিদেশের যাত্রাকে আপনি কীভাবে ম্যাচিওর করতে পারেন সেই জায়গায় দেখে নিন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ভ্রমণও হওয়া উচিত, প্রচুর পরিমাণে ভ্রমণ নিশ্চয়ই হবে। কিন্তু আমি যেটা বলবো, ভ্রমণ যদি 2024 সালে আপনারা একটু কমিয়ে দিতে পারেন খুব ভালো হয়, এবং বাড়ির কাছাকাছি যদি ভ্রমণ করতে পারেন, খুব বেশি দূরে গিয়ে যদি আপনারা ভ্রমণ না করেন, তাহলে আপনাদের জন্য 2024 সালে ভ্রমণটা আনন্দদায়ক হবে। কিন্তু যদি আপনারা খুব দূরের যাত্রায় করেন, তাহলে ভ্রমণে আনন্দ কমে যেতে পারে, বা ভ্রমণ সংক্রান্ত জায়গায় গিয়ে কোনো শরীর খারাপ বা ভ্রমণ সংক্রান্ত জায়গায় গিয়ে কোনো সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। আরও একটা বিষয় যেটা আমি বলবো, অষ্টমে যখন শনি কানেক্টেড থাকে রাহু যখন সেই শনির উপর কানেক্টেড, তার মানে বুঝে নিতে হবে যে এখন এই মুহূর্তে আইনত জটিলতার সময় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। বৈবাহিক জায়গা থেকেও তাদের আইনত জটিলতা চলে আসতে পারে, সম্পত্তি রিলেটেড জায়গা থেকে তাদের আইনত জটিলতা চলে আসতে পারে, আমাদের যে কনজিউমার ফোরাম এইরকম জায়গায়ও আপনাদের কোনো আইনের জটিলতা আপনাদের কিন্তু আসতে পারে। সেই জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা আমি হয়তো অবলম্বন করতে বলবো। তবে যেহেতু অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে, এখন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ইনভেস্ট করা উচিত প্রচুর পরিমাণে। যত আপনারা ইনভেস্ট করতে পারবেন তত ভালো, এবং এখন আপনাদের সম্পত্তি ক্রয় করে রাখা উচিত। যত আপনারা সম্পত্তি ক্রয় করবেন, আগামী দিন আপনাদের তত সিকিউরড হবে, এবং শনি যখন অষ্টমে থাকে তখন সম্পত্তি ক্রয় করে নেওয়া উচিত। তাহলে কি হয়, সেই সম্পত্তির ভ্যালুয়েশন আগামী দিনে অনেক বাড়তে আরম্ভ করে। তার মানে আপনারা এখন যদি সম্পত্তি কেনেন, সেটা আগামী দিনে একটা প্রফিটের জায়গায় যাবে। তার মানে এটা একটা ভালো খবর। এছাড়াও আমি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক যেটুকু বললাম, বাকি পার্টগুলোতে কিন্তু খুব একটা সমস্যা নেই। হ্যাঁ, রাখিমালের ব্যবসায় কিন্তু খুব সাবধান, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে ব্যবসা করছেন তারা খুব সাবধান, যারা ক্ষুদ্র কুটির শিল্প বা বৃহৎ শিল্প নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত রয়েছেন, তারা খুব সাবধানে থাকবেন। ল প্রফেশনে যদি আপনারা এখন যুক্ত হতে পারেন, সেটাও এখন আপনাদের জন্য একটা ভালো ক্ষেত্র। এখন আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যদি যুক্ত হতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা শুভ জায়গা। এবং অ্যাস্ট্রোলজির প্রফেশন, অর্থাৎ যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন, জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, জ্যোতিষকে পেশা করতে চাইছেন, কর্কট রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রপার টাইম। বা আধ্যাত্ম চিন্তা বা স্পিরিচুয়াল কোনো কর্ম, বা যদি তন্ত্রবিদ্যা যদি এখন আপনি শিখতে চান, কর্কট রাশির জাতক আর জাতিকা যদি হয়ে থাকেন, বা তন্ত্রবিদ্যার মধ্য দিয়ে, তন্ত্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি আপনার উপার্জনকে বাড়াতে চান, তাহলেও কিন্তু আপনার এই মুহূর্তটা কিন্তু একটা বেশ ভালো সময়। তবে কর্কট রাশির জাতক জাতিকাকে একটা জায়গা থেকে সাবধানে থাকতে হবে। অষ্টমপতি যেহেতু অষ্টমে, এবং শনি অষ্টমপতি, আমার শনি যেহেতু অষ্টমে বসে রয়েছে, তাহলে 2024 সালে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর কালা জাদুর কিছু এফেক্ট হতে পারে। অর্থাৎ কেউ আপনাদের উপর কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে পারে, দিয়ে আপনাদের হয়তো সময়টিকে নষ্ট করতে পারে। আরও একটা বিষয় আমি বলবো, কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সম্পর্কের জায়গা থেকে ভীষণ সাবধানতা মেনটেন করুন। সম্পর্কের জায়গায় যদি আপনারা সাবধান না হন, তাহলে কিন্তু আপনাদেরকে একটু সমস্যায় পড়তে হবে। তাহলে কর্কট রাশিকে 2024 সালে কিন্তু একটুখানি মিশ্র ফল দিয়ে এখন একটু চলতে হবে। যে আমি ব্যবসার জায়গাটা অনেকটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, সেই জায়গা থেকে সাবধানে থাকা, এবং সম্পর্কের জায়গাগুলো থেকে অনেক সাবধান বাণী করে দিয়েছি। এবার আপনারা প্রশ্ন করবেন, সম্রাটদা প্রেমের তাহলে কী হবে? আমরা তো যারা প্রেম করছি, আমরা যারা ভালোবাসার সম্পর্কে যুক্ত রয়েছি, আমাদের প্রেমটা টিকবে তো? নিশ্চয়ই টিকবে। প্রেম কাটার মতো এখন জায়গায় নেই। তবে আমি যেহেতু বলেছি সম্পর্কের জায়গায় যত্নশীল হতে হবে, সম্পর্কে যদি আপনারা যত্নশীল না হন, তাহলে সম্পর্কের একটা হাতছানি বা সম্পর্কের জায়গায় কোনো কালো দাগ আপনারা পেতে পারেন, বা সম্পর্ক নষ্ট হতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনাদের এখন যথেষ্ট সুন্দর হতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, কোনো সমস্যায় পড়বেন না। যদি 2024 সালের কর্কট রাশির যদি আমি হিসেব নিকেশ করি, তাহলে সার্ভিসের জায়গাতেও একটা দোলাচল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ভালো খবর যেটা দেওয়ার কথা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাবো যে এপ্রিল মাস মে মাস যেই চলে গেল, তারপর থেকে কর্কট রাশির গভর্নমেন্ট সার্ভিসের দিকে কিন্তু একটা সুযোগ সুবিধা বাড়তে চলেছে। সারা বছর ধরে প্রাইভেট সার্ভিসের দিকে আপনারা যেতেই পারেন, তবে এবছর কর্কট রাশি সবথেকে যেটা ভালো হওয়া উচিত, এবছর যারা আইটি সেক্টরে যারা যুক্ত রয়েছেন, বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা যুক্ত রয়েছেন, মাল্টিন্যাশনাল কোম্পানি যারা চাকরি করেন, বেসরকারি যারা চাকরি করেন, তাদের জন্য কিন্তু 2024 সাল একটা আলাদাই প্ল্যাটফর্ম। আপনাদের কিন্তু সেই জায়গাটা দেখে নিতে পারেন। কিন্তু স্পোর্টসে যারা যুক্ত রয়েছেন, তারা একটু সাবধানে থাকবেন। যারা বাচিক শিল্পী, যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য 2024 সাল একটু নেগেটিভ হতে পারে। সেই জায়গায় আপনাদের সাবধানতা আমি একটু অবলম্বন করতে বলবো। আর আইনের জটিলতা যেন আপনাদের জীবনে না নেমে আসে, সেই জায়গা থেকেও সাবধান হবেন। বাড়ি কিনতে গিয়ে যেন আইনের জটিলতা না আসে, সেই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। 2024 সালে যেন কর্কট রাশি বাধা না পড়ে যায়, কর্কট রাশির যেন সফলতা আটকে না যায়, সেই আশা আমি করব। এবং তার জন্য আপনাদেরকে উদ্যমী হতে হবে। আপনি আপনার জন্মছক নিয়ে বসে পড়ুন। আপনি শিক্ষায়, আপনি আপনার ব্যবসায়, আপনি আপনার
আপনার অর্থের দিক থেকে, মানসিকতার দিক থেকে, সম্পর্কের জায়গার দিক থেকে, বৈবাহিক জায়গার দিক থেকে কীভাবে উন্নতি করতে পারেন তার একটা হিসেব নিকেশ আপনারা করে নিন। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের প্রশ্ন বিয়ে কবে হবে, মে মাসের পর থেকে আপনাদের বৈবাহিক সুযোগগুলো বাড়তে আরম্ভ করবে, বৈবাহিক যোগসূত্র বাড়তে আরম্ভ করবে। সেই জায়গায় আপনারা যত্নশীল হন মে মাসের পর থেকে। এর পরবর্তীকালে আমরা হয়তো আরও আলোচনায় আসবো। কর্কট রাশিতে অনেকগুলির নক্ষত্র থাকে, আমরা বৃহস্পতির নক্ষত্র পাবো, শনির নক্ষত্র পাবো, বুধের নক্ষত্র পাবো। এই নক্ষত্রগুলোর এক একটি নক্ষত্রের কীরকম ফল যাবে, টোটাল কর্কট রাশির তো আমরা একরকম বললাম, নক্ষত্র ওয়াইজ কেমন যাবে তা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমি কোন কোন আলোচনা বাদ দিয়ে গেলাম বা আমার আলোচনার মধ্যে কোন কোন জিনিসগুলো বাদ পড়ে গেল সেটা একটু আপনারা জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে মন খুলে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেটা করতে ভুলবেন না সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, 9 PM মোটিভেশনে নজর রাখবেন। নমস্কার।